নাঙ্গলকোটে মাতৃছায়া ম্যাটারনিটি ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা আসমা আক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ। নাঙ্গলকোট পৌরসভার বাতুপাড়া গ্রামে মাতৃছায়া ম্যাটারনিটি ক্লিনিক ও নর্মাল ডেলিভারি সেন্টারের মালিক পরিবার কল্যাণ পরিদর্শিকা আসমা আক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে ওই ক্লিনিকে এই ঘটনা ঘটে। মৃত নবজাতক উপজেলার মোগরা ইউপির তপইয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে তার স্ত্রী রহিমা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 দিন পর বাচ্চা প্রসব হবে বলে জানায়। পরে তিনি গ্রামের বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে আসমা আক্তার তাকে জোরপূর্বক বাতুপাড়া গ্রামে মাতৃছায়া ম্যাটারনিটি ক্লিনিক ও নর্মাল ডেলিভারির আশ্বাস দিয়ে সেন্টার নিয়ে গেলে ওই ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা আসমা আক্তার তাকে ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। কিন্তু 3 ঘন্টা অতিবাহিত হওয়ার পর দুপুর 1টার দিকে আমার স্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি আমাকে দেখা করতে দেননি। এক পর্যায়ে আমার স্ত্রীর সাথে আমাকে দেখা করানোর জন্য চাপ সৃষ্টি করলে আসমার স্বামী সোহেল আমাকে মারধর করে। পরে আমি আমার স্ত্রীকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বললে আমাকে বিভিন্ন কথা বলে ঘোরাঘুরি করতে থাকেন। পরে ওই দিন বিকেল 4:30টার দিকে আমার স্ত্রীকে নিয়ে যেতে বলেন। আমি আমার স্ত্রীকে পার্শ্ববর্তী আল্ট্রা মডার্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে বলেন হাসপাতালে আনার আগে পেটের মধ্যে নবজাতক মারা যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সিজারিয়ান অপারেশন করে পুত্র সন্তান প্রসব করেন। জানা যায়, আসমা আক্তার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপুথ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে চাকরি করলেও সে কর্মস্থলে উপস্থিত না থেকে অধিকাংশ সময় তার প্রতিষ্ঠিত নাঙ্গলকোট পৌরসভার বাতুপাড়ায় মাতৃছায়া ম্যাটারনিটি ক্লিনিক ও নর্মাল ডেলিভারি সেন্টারে সময় দেন। অভিযুক্ত ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা আসমা আক্তার বলেন, আমরা হাসপাতালের লাইসেন্স করেছি, রোগী মারা যাবেই, যা পারেন লিখেন, কোনো সমস্যা নাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবদাস দেব বলেন, এ ব্যাপারে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মেহবুব মোর্শেদ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। আমার নাম সাইফুল ইসলাম, গ্রাম তপইয়া। আমার ওয়াইফের প্রসব বেদনা ওঠার পরে আমি সরকারি প্রাথমিক হাসপাতালে নিয়ে গেছি। ম্যাডাম আমারে বলছে 3-4 দিন সময় লাগবো। এরপরে আমি ওইখান থেকে নিয়ে আসমা আপার এখানে নিয়ে যাওয়ার পরে উনি আমাকে বলতেছে যে আপনার সন্তান সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে হবো। তো আমি অনুমানিক 10টার দিকে নিয়ে ওখানে ভর্তি করাইছি। ওনারা আমারে বিভিন্ন ধরনের তাল বাহানা দেখাচ্ছে, আমার থেকে টাকা পয়সা সব কিছু নিছে। নেওয়ার পরে আমার বিভিন্নভাবে হয়রানি করছে। আমার ওয়াইফের সম্পূর্ণ ওয়াইফের উপর ওরা 3 জন মহিলা মিলি অমানবিক নির্যাতন করছে। এরপরে আমি তখন 1টার পরে এখানে ঢোকার পরে আমার সাথে বিভিন্ন ধরনের আচার ব্যবহার খারাপ করছে, এমনকি আমার ওয়াইফের গায়ে হাত পর্যন্ত তুলছে। ওরা আর বলতেছে যে আপনি এখানে কী জন্য আইছেন। আমি বলছি যে আমি আমার ওয়াইফের সাথে কথা বলবো। আমি বলছি চলো আমি সিজার করাইলাম। ওরা আমার বলতেছে যে সিজার কোনো লাগবো না, আধা ঘন্টার মধ্যে আপনার সন্তান হয়ে যাইব। এগুলো বলে বলে আমার এভাবে দিনের 4টা 4:30 পর্যন্ত আমার এখানে ঘুরাইছে। ঘুরাবার পরে লাস্ট দিনের 3:30টার দিকে আমার থেকে টাকা নিছে আরও 1000 নিয়ে। এরপরে একটা ইঞ্জেকশন দিছে, একটা স্যালাইন দিছে। স্যালাইন দেওয়ার পরে ওইখানে আমার বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পরে 4:30টার দিকে আমার বলতেছে যে আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফকে এখান থেকে নিয়ে যান। আমি কইছি কেন, কি হয়েছে? নিয়ে যান, আমাদের দ্বারা সম্ভব হইতেছে না। আমি কইছি আমি তো আপনাদেরকে 1টা বাজে বলছি, আপনাদের সম্ভব না হলে 3 ঘন্টা যেহেতু চলে গেছে, আমার ওয়াইফের আপনারা সারি দেন। আমরা সারেন নাই, এখন আমার বলতেছেন কেন সারি দেন। তো এরপরে আমি 5 মিনিটের মধ্যে আলটা মডার্নে নিয়ে যাওয়ার পরে আলটা করার পরে ওরা বলতেছে যে আপনার সন্তান মারা গেছে, সর্বোচ্চ 1 ঘন্টা হয়েছে মারা গেছে। যে কারণ সন্তানের শরীর টরীর সব কিছু গরম। এরপরে আলটা মডার্নে আমি আলটা করাই আমার সন্তান আধা ঘন্টা পরে দুনিয়াতে আইছে মাওরা। এরপরে ওনারা আমার উপরে অনেক নির্যাতন করছে, আমার ওয়াইফের উপর অনেক নির্যাতন করছে। আমি এর সুস্থ তদন্ত বিচার চাই। আমি চাই আর কারো মায়ের বুক যেন খালি না হয়, কারো বাবার বুক যেন খালি না হয়, কেউ যেন আর ওইখানে যাইয়া এটার মধ্যে মারা না যায়। আমি চাই এটা সুস্থ তদন্ত হোক, সুস্থ একটা বিচার হোক। আমার মতো আর কোনো বাবা যেন আর কোনো সন্তান যেন না হারায়, কোনো মা যেন তার সন্তানকে না হারায়।